Dear students, welcome to my class. I hope you are well. Today's topic is tense. Let's go to the topic. টেন্সের টোটাল প্রকারভেদ 12টির মধ্যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার এর আগের ক্লাসে আমি লিখেছি। আজকে শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার থেকে। তাহলে দেখো, 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কথার অর্থ পার্সন, নাম্বার, টেন্স এর সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্বের সাথে আইএনজি প্লাস আমি এখানে লিখি এক্সটেনশন। এক্সটেনশন কথার অর্থ বাকি অংশ হতে পারে। এক্সটেনশন তুমি বলতে পারো আদার ওয়ার্ডস, হতে পারে অবজেক্ট। এক্সটেনশন মানে বাকি অংশ। এক্সাম্পল দেখো, সাবজেক্ট অনুযায়ী। এখন সাবজেক্ট লিখছি আই, আইয়ের পরে কি হয়? এম হয়। তাহলে আমরা লিখব এম, আই এম। যদি সাবজেক্ট থাকতো হি, তাহলে কি হতো? ইজ। যদি সাবজেক্ট থাকতো দে, তাহলে কি হতো? আর। সেই জন্য আমি লিখেছি সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর। এম, ইজ, আরের মধ্যে মনে রাখবা আর কিন্তু প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন কিন্তু এম, ইজ, আরের মধ্যে আর হবে। যেমন দে যদি হতো তাহলে হতো দে আর। সাবজেক্টের মধ্যে এম, ইজ, আর আমরা আর লিখলাম, এম লিখলাম, এবার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। আমি বাংলা যে বাক্যটি লিখতে যাচ্ছি, যেটা আর ইংলিশ করতে যাচ্ছি, সেটা হলো আমি অঙ্কটি করতেছি। এখন ভার্ব হলো করা, এর ইংলিশ হলো ডু। এই ডু এর সাথে আইএনজি করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি। ডুইং, ডুইং দ্য সাম। এই দেখো সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর। এম হলো, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি, এই মূল ভার্বের সাথে আইএনজি, এরপরে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ, অথবা আদার ওয়ার্ডস যদি অন্য কোনো ওয়ার্ড থাকে সেগুলি, হতে পারে অবজেক্ট। এখানে আছে দ্য সাম, অবজেক্ট, আমরা লিখলাম দ্য সাম। 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল।
প্লাস এক্সটেনশন। অর্থাৎ আদার ওয়ার্ডস। এক্সাম্পল দেখো, সাবজেক্ট শুরুতে আমরা সাবজেক্ট লিখলাম আই হ্যাভ, আই এর পরে কি হবে? হ্যাভ হবে, তাহলে আই হ্যাভ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বটি কি ছিল? ডু। আমি কিন্তু একটা ভার্ব থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করতেছি। মূল ভার্বটি কি ছিল? আই ডু দ্য সাম, ডু। ডু এর পাস্ট পার্টিসিপল কি? ডু, ডিড, ডান। তাহলে ডান লিখতে হবে, আই হ্যাভ ডান দ্য সাম, আই হ্যাভ ডান দ্য সাম। পরবর্তীতে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এক্সটেনশনের মধ্যে একটা টাইম আসে, টাইম ইউজ করতে হয়। যেমন লিখি, দেখো এক্সাম্পল হলো আই, আই এর পরে তো হ্যাভ হয়, সেজন্য লিখবো আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্ব কি ছিল? ডু, তাহলে ডু এর সাথে আইএনজি হবে, আই হ্যাভ বিন ডুইং, ডুইং দ্য সাম, আই হ্যাভ বিন ডুইং দ্য সাম। ফর অ্যান আওয়ার, দেখো একটা টাইম, ফর বা সিন্স হয়, এরপরে টাইম হয়। যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে সিন্স বসে, আর যদি অনির্দিষ্ট টাইম বোঝায় তাহলে ফর বসে। এখানে অ্যান আওয়ার, এটা কিন্তু অনির্দিষ্ট টাইম, কোন ঘন্টা তা কিন্তু আমি বলিনি, সেই জন্য এখানে ফর বসছে। আর যদি নির্দিষ্ট টাইম হতো তাহলে কিন্তু এখানে সিন্স বসতো। আচ্ছা, এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো, এরপরে পাস্ট ইনডিফিনিটে যাব আমরা। পাঁচ নম্বরে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বা আদার ওয়ার্ডস। এক্সাম্পল দেখো, আই সাবজেক্ট, এরপরে মূল ভার্বের
পাস্ট ফর্ম। মূল ভার্বে কি ছিল? ডু। ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। তাহলে আই ডিড। এরপর অবজেক্ট বা এক্সটেনশন, আই ডিড দ্য সাম। এই সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম, এই মূল ভার্বের পাস্ট ফর্ম, এক্সটেনশন বাকি অংশ আছে দ্য সাম, অঙ্কটি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখো, সাবজেক্ট শুরুতে লিখলাম আই, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ আয়ার। এখন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এখানে ওয়াজ আয়ারের মধ্যে অয়ার কিন্তু প্লুরাল আর ওয়াজ কিন্তু সিঙ্গুলার, মনে রাখবে। আইয়ের পরে ওয়াজ বস, আর যদি দে হতো প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল হতো, অয়ার হতো। তাহলে আমরা এখানে কি লিখবো? ওয়াজ। আই ওয়াজ মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্ব কি ছিল? ডু। তাহলে ডু এর সাথে আইএনজি কি হলো? আই ওয়াজ ডুইং দ্য সাম। এই সাবজেক্ট এই ওয়াজ আয়ার, এই ওয়াজ মূল ভার্বের সাথে আইএনজি, এই আইএনজি এই বাকি অংশ। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। তাহলে এক্সাম্পল দেখো, সাবজেক্ট, এই সাবজেক্ট লিখলাম, এরপরে হ্যাড। এখানে কিন্তু লিখিনি সাবজেক্ট অনুযায়ী কথাটা, কারণ এখানে শুধু হ্যাড আছে, এটা কিন্তু অপশন নেই। আর এত সময় কিন্তু অপশন ছিল, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, এটা কিন্তু অপশন নেই। সেই জন্য অনুযায়ী কথাটা কিন্তু এখানে লিখিনি। সাবজেক্ট লিখলাম, এরপরে হ্যাড, এই হ্যাড, এরপরে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বটি কি ছিল? ডু। ডু এর পাস্ট পার্টিসিপল কি? ডান। তাহলে দেখো, আই হ্যাড ডান দ্য সাম। পাস্ট পারফেক্ট টেন্সে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট লিখতে হয়। আর সংক্ষেপে এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে সেন্টেন্স। বিফোর অ্যাট রাইস, বিফোর অ্যাট রাইস, এইটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এক্সটেনশন, এই থেকে বাকি এক্সটেনশন। এবার লিখব আমরা
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস had been প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখো, সাবজেক্ট লিখলাম, আমরা সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট কি এখানে আই, এই আই লিখলাম। সাবজেক্টের পরে হ্যাড বিন বসালাম, হ্যাড বিন। এরপরে কি মূল ভার্বের সাথে আইএনজি, এই দেখো মূল ভার্বের সাথে আইএনজি, ডুইং। ভার্ব ছিল ডু, সেই জন্য লিখলাম ডুইং। আই হ্যাড বিন ডুইং। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু আগে একটা কথা বলছিলাম, ফর বা সিন্স প্লাস টাইম থাকে, যেন আমি লিখলাম আই হ্যাড বিন ডুইং ফর অ্যান আওয়ার। I had been doing for an hour. এবারে যাব আমরা ফিউচার টেন্সের শুরুতেই ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট দেখো, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট অনুযায়ী কথাটা এখানে আসবে, সাবজেক্ট অনুযায়ী, কারণ শ্যাল অথবা উইল, সেই জন্য অনুযায়ী কথাটা এখানে আসবে। কোনো অপশন আছে অক্সিলারি ভার্বের, শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখো, সাবজেক্ট অনুযায়ী, তাহলে আগে সাবজেক্ট লিখি আই, আইয়ের পরে শ্যাল। যখন গ্রামার করতে যাই স্ট্রাকচার অনুযায়ী তখন শ্যাল বসানো ভালো, কিন্তু আইয়ের পরে উইলও ব্যবহার করা যায়, আই শ্যাল। তবে নিশ্চিত যদি বুঝায় তখন আইয়ের পরে উইল ব্যবহার করা যাবে। শিওর যদি কোনো কিছু বোঝাতে যাও বা নিশ্চিত, একটু কিছুটা মাস্টার মতো কাজ করে, বা শিওর নিশ্চিত হওয়া, আই শ্যাল। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব কি ছিল? ডু, তাই ডুটাই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম লিখি এখন আই শ্যাল ডু। এরপর অবজেক্ট কি ছিল? দা সাম। এই সাবজেক্ট, এই শ্যাল, এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই অবজেক্ট। এরপরে ফিউচার কন্টিনিউয়াস দেখো স্ট্রাকচার কি? সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বা
উইল বি, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি অনুযায়ী কথাটা আসবে এখানে, কারণ অপশন আছে শ্যাল বি অথবা উইল বি, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখো, সাবজেক্ট শুরুতে বসবে আই বসালাম, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি, তাহলে আমরা আই এর পরে কি বসাবো এখানে শ্যাল বি, শ্যাল বি। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব কি এখানে ডু, ডু এর সাথে কি হবে আইএনজি, তাহলে কি হলো আই শ্যাল বি ডুইং। এবারে অবজেক্ট দা সাম, আই শ্যাল বি ডুইং দ্য সাম। ফিউচার কন্টিনিউয়াস গেল, এখন ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট এর স্ট্রাকচার দেখো, সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। দেখো এক্সাম্পল একটা, সাবজেক্ট কি ছিল আমাদের আই, আই আই, আই এর পরে কি বসে শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ। এরপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কি ছিল ডু, ডু এর পাস্ট পার্টিসিপল কি ডু ডিড ডান, ডান, আই শ্যাল হ্যাভ ডান, আই শ্যাল হ্যাভ ডান। এরপর এক্সটেনশন দিয়ে দিলাম, আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম, আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম। ফিউচার পারফেক্ট। এবারে আমরা লিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখো, সাবজেক্ট শুরুতে আই, সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তাহলে আই এর পর আমরা কি বসাবো এই শ্যাল হ্যাভ বিন বসাবো। শ্যাল হ্যাভ বিন
এরপরে মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্ব কি ছিল? ডু। তাহলে কি হবে? ডুইং। আই শ্যাল হ্যাভ বিন ডুইং। ডুইং। এরপরে এক্সটেনশন বাকি অংশ, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর অ্যান আওয়ার। এই দেখো সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এখন সাবজেক্ট আই, আইয়ের পরে শ্যাল বসে, সেই জন্য আমরা বসালাম শ্যাল হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি, এই মূল ভার্বের সাথে আইএনজি। এরপরে এক্সটেনশন বাক্যাংশ দ্য সাম। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা টাইম আসে ফর বা সেন্সের পরে, সেজন্য আমরা লিখলাম ফর অ্যান আওয়ার। That's all for the moment. Thank you so much. Have a nice day.